আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই পুডিংয়ের রেসিপি। তো এর জন্য দুধ রেডি করে নেব। গুঁড়া দুধ দিয়ে আসলে দুধটা তৈরি করে নিয়েছিলাম, কারণ আমার কাছে লিকুইড দুধ ছিল না। তো দুধটা জাল করে নেবার পরে এর মধ্যে চিনি দেব, তারপরে জাল করে নিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। এর মধ্যে আমি ক্যারামেল তৈরি করে নেব। আস্তে আস্তে ক্যারামেল তৈরি করবে, এর মধ্যে দুধটা ঠান্ডা হয়ে যাবে। ক্যারামেল হয়ে গেলে আমি বাটিতে সুন্দর করে চতুর্দিকে যে বাটিতে পুডিং বসাবো ওই বাটিতে ঢেলে সুন্দর করে সেট করে নেব ক্যারামেলটা। আর দুধটা ঠান্ডা হয়ে গেছে, এর মধ্যে 4টা ডিম দিয়ে দিব, তারপর একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব, তারপরে 1 চামচ ভ্যানিলা দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে বাটিতে যখন ঢালবো তার আগে অবশ্যই ছেঁকে নিব। আর পাত্রে দেওয়ার আগে এরকম একটা কাপড় দিয়ে তার উপরে বাটিটাকে বসিয়ে দেবো এবং ভিতরে অবশ্যই পানি দেব বাটিটার গায়ের অর্ধেক পর্যন্ত। তারপর এটাকে 40 মিনিট বা 1 ঘন্টার মতো বেক করব চুলাতে। তারপরে এটাই আমার যত পুডিং বানিয়েছি তার মধ্যে সবথেকে বেস্ট পুডিং হচ্ছে এটাই। তো আমি ডিমোল্ড করে দেখাচ্ছি, তারপর কেকটা একটু কেটে দেখাবো। এত সুন্দর সফট সিল্কি পুডিং আমার দেখে খুব ভালো লাগছিল, বলার বাহিরে। আশা করছি তোমাদের সবার অনেক বেশি ভালো লেগেছে। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।